ব্যবসার জন্য সময়টা এখন বেশ কঠিন যাচ্ছে তাই না? চারদিকে একটা অর্থনৈতিক চাপের ব্যাপার। তো এই কঠিন পরিস্থিতিতে একটা ব্যবসা কিভাবে টিকে থাকতে পারে, আজকের এই আলোচনায় আমরা সেই পথটাই খোঁজার চেষ্টা করব। চলুন সরাসরি শুরু করা যাক। তো প্রথমে চলুন বাস্তব অবস্থাটা একটু মেনে নিই। সত্যি বলতে চারপাশের পরিস্থিতি এখন বেশ অন্যরকম। ঠিক কি ঘটছে আসলে আমাদের সবার সাথে? দেখুন, সমস্যার একদম গোড়ায় যদি যাই তাহলে বিষয়টা খুব সিম্পল। মানুষের পকেটে আগের মতো টাকা নেই। এই সাধারণ হিসাবটাই কিন্তু পুরো বাজারের ওপর বিশাল একটা প্রভাব ফেলছে। আর এটাই এখনকার সবচেয়ে কঠিন বাস্তবতা। আর এই বাস্তবতার ধাক্কাটা সরাসরি এসে পড়ছে ব্যবসার ওপর, বিশেষ করে অনলাইন ব্যবসায়। দেখা যাচ্ছে সেল একদম কমে গেছে। বিভিন্ন কোর্সে এনরোলমেন্ট তো নেই বললেই চলে। মানে পুরো ডিজিটাল স্পেসটাই যেন হঠাৎ করে থমকে গেছে। এর সাথে আবার যোগ হয়েছে বাইরের নানান চাপ। ডলারের রেট কোথায় গিয়ে ঠেকেছে সেটা তো আমরা সবাই দেখছি, তাই না? চায়নার রেটও পাল্লা দিয়ে বাড়ছে। আর শিপিং খরচ তো এখন আকাশ ছোঁয়া। সবকিছু মিলে ব্যবসার খরচ এমন একটা জায়গায় চলে গেছে যে টিকে থাকায় মুশকিল হয়ে পড়েছে। আর এই সবকিছু চূড়ান্ত ফলটা কি হচ্ছে? আমাদের আশেপাশের পরিচিত অনেক ছোট ব্যবসায়ী দোকানের ভাড়া টানতে না পেরে ব্যবসাটা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। সত্যি বলতে এই দৃশ্যগুলো দেখলে মাঝে মাঝে খুব অসহায় লাগে। মনে হয়, আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু ভাই, শুধু এভাবে অসহায় লাগলে বা আফসোস করলে তো দিন শেষে চলবে না। ব্যবসাটাও তো বাঁচাতে হবে, তাই না? আর এখানেই ইতিহাস আমাদের দারুণ কিছু শেখাতে পারে। কঠিন সময়ে কিন্তু সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দেয়। চলুন একটু পিছনে ফিরে তাকাই। 2008 সালের কথা মনে আছে? বিশ্বজুড়ে কি ভয়ঙ্কর একটা অর্থনৈতিক মন্দা চলছিল। বড় বড় কোম্পানি যখন সব গুটিয়ে পালাচ্ছে, ঠিক ওই মন্দার মধ্যেই জন্ম নিয়েছিল আজকের দিনের জায়ান্ট কোম্পানি উবার আর এয়ারবিএনবি। তারা কিন্তু বসে বসে কান্দেনি। তারা মানুষের সংকটটাকেই একটা সুযোগে বদলে দিয়ে পুরো খেলার নিয়মটাই পাল্টে দিয়েছিল। কিংবা দ্য পারসুট অফ হ্যাপিনেস সিনেমাটার কথা একবার ভাবুন তো। চারদিকে চরম মন্দা, পকেটে একটাও টাকা নেই, কিন্তু গল্পের নায়ক ক্রিস গার্ডনার কিন্তু হাল ছাড়েননি। কারণ তিনি ঠিকই জানতেন এই কঠিন সময়েও তার ওই ভারী দামি স্ক্যানার মেশিনগুলোর আসল ক্রেতা কারা। আর এই জানাটাই তাকে জিতিয়ে দিয়েছিল। এই লড়াইয়ে টিকে থাকার জন্য শুধু ইতিহাস না, আমাদের বিশ্বাস থেকেও আমরা অসাধারণ এক পথ খুঁজে নিতে পারি। চলুন সেই গভীর শিক্ষাটা একবার দেখি। আমাদের কোরআনে আল্লাহ খুব সুন্দর একটা কথা বলেছেন, ফাইন্না মাল অসরি ইয়সরা, যার মানে হল নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এই আয়াতটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কোনো সংকটই চিরস্থায়ী না, এরপরে স্বস্তি অপেক্ষা করছে। কিন্তু একটা জিনিস আমাদের পরিষ্কার বুঝতে হবে, স্বস্তি তো আর এমনি এমনি আকাশ থেকে পড়বে না, তাই না? হাদিসে খুব পরিষ্কার করে বলা আছে, আগে তোমার উট শক্ত করে বাঁধো, তারপর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো। মানে হলো, বিশ্বাস তো আমরা রাখবই, কিন্তু তার আগে নিজের চেষ্টার কোনো কমতি রাখা যাবে না। তাহলে প্রশ্ন হলো, এই কঠিন সময়ে নিজের ব্যবসার জন্য সেই উট বাঁধার কৌশলটা ঠিক কী হবে? চলুন এবার সেই বাস্তবসম্মত আর জরুরি পদক্ষেপগুলো নিয়ে কথা বলি। দেখুন, কৌশলটা খুবই বেসিক কিন্তু অবিশ্বাস্য রকম কাজের। মোট 4টা কাজ করতে হবে। ফাও খরচ কমানো, পুরনো গ্রাহকদের কাছে ফিরে যাওয়া, অফার নতুন করে ডিজাইন করা, আর হতাশ না হয়ে কাজের প্রক্রিয়ায় মনোযোগ দেয়া। চলুন এগুলো একটা একটা করে একটু বিস্তারিত দেখি। প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হলো, ব্যবসার সমস্ত ফাও আর হাবিজাবি খরচ এখনই বন্ধ করে দিন। মনে রাখতে হবে, এখন বড় অফিস দেখিয়ে শো অফ করার সময় না। এটা হলো লিন মডেলে যে কোনোভাবেই টিকে থাকার সময়। খরচ শুধু সেখানেই করতে হবে যা না করলেই নয়। দ্বিতীয় কৌশল, নতুন গ্রাহকের পেছনে ছোটা আপাতত বন্ধ করে পুরনো গ্রাহকদের কাছে যান। একটা কথা মাথায় গেঁথে নিন, এই বাজারে নতুন গ্রাহক আনা শুধু কঠিনই না, অনেক বেশি খরচের ব্যাপার। তার চেয়ে অনেক সহজ হলো, যারা আপনাকে চেনে, আপনার থেকে আগে কিছু কিনেছে, তাদের সাথে আবার সম্পর্কটা ঝালিয়ে নেওয়া। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আপনার অফার নতুন করে ডিজাইন করুন। সহজ সত্যিটা হলো, মানুষের হাতে এখন টাকা কম, তাই আপনার অফারটা এমনভাবে সাজাতে হবে যেটা কিনলে গ্রাহকের হয় টাকা বাঁচবে, অথবা তিনি এমন সলিড একটা ভ্যালু পাবেন যা তার কোনো বাস্তব সমস্যা মেটাচ্ছে। ফোকাসটা এখন ভ্যালুর ওপরে, অন্য কিছুতে না। আর সব শেষ,
চতুর্থ ধাপটা পুরোপুরি মানসিক। দেখুন, হতাশা মানুষের ব্রেনকে লক করে দেয়, চিন্তার শক্তিটাই নিয়ে নেয়। তাই কি হবে কি হবে না এই চিন্তাটা বাদ দিয়ে শুধু নিজের কাজের প্রসেসের উপর ফোকাসটা ধরে রাখতে হবে। কাজটা ঠিকভাবে করে যেতে হবে আর বিশ্বাস রাখতে হবে দিন শেষে রিজিকের মালিক তো আল্লাহই। তো এই 4টি কৌশল যদি আমরা মাথায় রেখে এগোতে পারি তাহলে এই কঠিন সময়টা পার করা অবশ্যই সম্ভব হবে। চলুন এবার একটু সামনের দিকে তাকাই। বিশ্বাস রাখুন, কোনো সংকটই চিরস্থায়ী হয় না। এই ঝামেলার সময়টা ঠিকই কেটে যাবে ইনশাআল্লাহ। সবার ব্যবসায় আবার আগের মতো বরকত আর সমৃদ্ধি ফিরে আসবে। আসল কথা হলো কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আমরা যে উট বাঁধার কথা বললাম, একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, এই কঠিন সময়ে আপনার ব্যবসার জন্য সেই নির্দিষ্ট উট কোনটি যা আপনাকে আর দেরি না করে এখনই এই মুহূর্তে শক্ত করে বাঁধতে হবে। এই উত্তরটা খুঁজে বের করার উপরেই হয়তো আপনার ব্যবসার ভবিষ্যৎটা নির্ভর করছে।